ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وكبيرنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يريدون ليطفئوا نور الله এই আওয়াজে প্রধান বক্তা ওয়াজ করতে পারেন আর জোরে করে আল্লাহু আকবার يريدون ليطفئوا نور الله يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه مسلم إن الله وملائكته ঘুমাচ্ছে না বসে বসে এদিক খেয়াল করবো মাঝে মাঝে সাউন্ড বাড়ো আরো إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীতে মরণকালে কে যাবে তার
সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা জরে পানি টানি এসে ঢালেন একটু কুজা কারণ কুজা ফ্রাউন কুজা নমরুদ কুজা হামান কুজা শওকাত প্যারে শাহেদ কুজা তকতে সুলাইমান বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجمال حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله আরো জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আমরা সবাই বসিয়া কন্যা আমরা সবাই বসিয়া দেখো মাওলা চাহিয়া আমরা যেখানে বসে আছি আল্লাহ এটা দেখতে পায় কিনা জোরে কোন এ বিশ্বাস আছে যাদের বিশ্বাস আছে যে আল্লাহ আমরা এখানে বসে আছি আমরা যা বলছি আল্লাহ সব দেখছে এই বিশ্বাস যাদের ঈমান আছে তারা সবাই জবান ছেড়ে দে বলুন আমরা সবাই বসিয়া কন্যা আমরা সবাই বসিয়া দেখো মাওলা চাহিয়া আমরা সবাই বসিয়া দেখো মাওলা চাহিয়া তোমার নামের জিকির করি তোমার নামের জিকির করি সবাই বলি ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে ফেরাউন বলে আসিয়া রে নবীর কালিমা ছেড়ে দে আসিয়া বলে ফেরাউন রে আরে জীবন দেব শহীদ হব কন্যা জীবন দেব শহীদ হব তবু কালিমা ছাড়ব না লা ইলাহা আরো জোরে হয় না লা ইলাহা জোরে জোরে লা ইলাহা উমায়া বলে বিলাল রে বিলাল সবচেয়ে একটা কালো যার দাঁত সাদা সব কালো এরকম একটা মানুষ ছিল রাসূল মিয়ারাজে গিয়েছেন যাওয়ার পরে নবী আমার মিয়ারাজ থেকে এসে বললেন বিলাল তুমি কি এমন আমল করো তুমি কালো মানুষ নিগ্রোই এবং তোমার এই উমায়া এত অত্যাচার করেছে তার সমস্ত শরীরের চর্বিগুলো সব পুড়ে ছারখার হয়ে গেছে এবং সব দাগ পড়ে গেছে সমস্ত শরীরের পিঠে তুমি কি আমল করো যে আকাশ আল্লাহর আরশে যাওয়ার পরে আমি দেখলাম তুমি আমার সামনে সামনে হাঁটছো তোমার পায়ের শব্দ শোনা যায় জোরে কোন আল্লাহু আকবার যারা আসছে কোন বাড়ি যেয়ে কালকে কইন জোরে কোন আল্লাহু আকবার তাহলে কোন উমায়া বলে বিলাল রে উমায়া বলে বিলাল রে নবীর কালিমা ছেড়ে দে বিলাল বলে মনিবীরে আরে জীবন দেব শহীদ হব কন্যা জীবন দেব শহীদ হব তবু কালিমা ছাড়ব না লা ইলাহা
আরো জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। আমি আপনাদের সবার পরিচিত মানুষ, প্রতিদিন মাদ্রাসা আসে আপনাদের ছেলে মেয়েদের ক্লাস কামনেই পড়াশোনা করাই, সবাই চেনেন। কিন্তু আপনাদের খেদমতে সামান্য কিছু কথা বলে পরিবেশটা সুন্দর করে প্রধান মেহমান আপনাদের সামনে কোরআন হাদিস থেকে দীর্ঘক্ষণ আলোচনা করবেন। আমি বেশিক্ষণ সময় নেব না, চিন্তার কারণ নাই, মনে ভয়ের কোনো সুযোগ নাই। আমরা নির্ধারিত সময় আছে আমাদের, সেই সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো? আচ্ছা ইনশাআল্লাহ। এবার বলুন, এই যে ভিডিও হচ্ছে দেখছেন, ক্যামেরা লাগানো আছে, এখান থেকে 20-50 বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতো? জোরে কোন? কারণ কোরআন আল্লাহ 1500 বছর বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান আমান কাতিবিন, তোমাদের জন্মের পরে তো মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত যা করছো, ভালো কাজ আর খারাপ কাজ সব ওরা রেকর্ড করছে। যখন মিজানের পাল্লার সামনে হাজির হবেন, আমি হাজির হব, আমি বলবো না আমরা এই গোনা কাজ করিনি, অন্যায় করিনি আল্লাহর সামনে। আল্লাহ সেদিন হচ্ছেন আহকামুল হাকিমিন, বিচারকদের সেরা বিচারক, ঘুষ খাওয়া বিচারক না। কয়দিন আগে দেখছিলেন না কালো মানিক কোলার পাতায় শুয়েছিল বড় বিচারক, আর সব ফাঁসি রায় দিয়েছিল? এ কালো মানিক বিচারক না, আল্লাহ হচ্ছেন কি নিরপেক্ষ বিচারক। তার কাছে কোনো জুলুমের শিকার কেউ হবে না, যার প্রাপ্য সেটাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আপনি আমি হাজির হব, আল্লাহর সামনে বলবো আল্লাহ এই কাজ আমরা করিনি, বিশ্বাস করেন? তখন বলবে যে হাত দিয়ে করিলি, যে মুখ দিয়ে করি, ওরা সাক্ষী দিলি মানবি? বলতে হ্যাঁ। ওরা তখন বান্দা চিন্তা করে আমার হাত আর আমার মুখ কি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? তখন বলো ঠিক আছে, তোর পাওয়ারলেস, এতদিন হাত পা বডি সব তোর কথায় চলতো, আমি এখন আল্লাহ অর্ডার দেব, আমার কথায় সব ওরা সাক্ষী দেবে। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার সাক্ষী লাগবে না, হাত আর মুখ বলবে হ্যাঁ আমি এরা, এই হাত দিয়ে আমি পর নারীর হাত দেওয়া, গায়ে হাত দেওয়া নিষেধ, কিন্তু ভাই বাচ্চাল না, এর কি মাত্রা ভাবির গায়ে হাত দিলাম একদিন, ওইটা হাতই বলবে হ্যাঁ ও ভাবির গায়ে হাত দিলাম, এ জায়গায় দেয় না, ঠিক না? এরপরে জবান বলবে যে যেখানে আল্লাহু আকবার আওয়াজ হতো, বলতো হুজুরা যে আল্লাহু আকবার যে আওয়াজ যদি পৃথিবীর মানুষ এখানে বসে দেয়, সব আসমান ছাড়িয়ে আল্লাহর আরশে পৌঁছায়, কিন্তু আমি তেমন বিশ্বাস করিনি, আল্লাহু আকবার বলিনি। অনেকে বলিস আমি শুকুর বসেছিলাম, রোজা ছিলাম, রোজার সময় কষ্ট হয় না, কেউ সহজে কথা বলে, রোজার একটা ভাব নিলাম, কিন্তু এটা যে রেকর্ড হচ্ছে, তখন আল্লাহ বলবেন তোর রেকর্ড এবার ছেড়ে দেয়, কেরামান কাতমি রেকর্ড বাইর কর, রেকর্ড বাইরে হবে, আপনি আমি সব দেখতে পাবো যে কেরা কি করি সারা জীবন জিন্দেগিতে। কোনো সন্দেহ আছে? এবার বলুন, আমরা এখানে আছি, আল্লাহ রব্বুল আলামিন সব দেখছেন, এতে কোনো সন্দেহ নাই। আমার গোলার অবস্থা বেশি ভালো না, বেশিক্ষণ হবে না, কারণ রেগুলার দৌড়াতে হয় দেশের বিভিন্ন প্রান্তে, ছোট মানুষ এ জায়গায় আসি প্রতিদিন, এরপরে সারা রাত থেকে ভোরবেলা এসে বাড়িতে আবার এখানে এসে মাদ্রাসা অ্যাটেন্ড করতে হয়, করে আবার বিকেলবেলা রওনা হতে হয়, বিভিন্ন জেলায় দৌড়াতে হয়। আপনারা ডাকেন তাই দৌড়াই। প্রথম মনে করে হুজুর মনে হয় বেশি ওয়াজ হবে না। পরশুদিন ছিলাম সাতক্ষীরা সদরে, প্রথম 10 মিনিটের মধ্যে মানুষ উস্কুস শুরু করেছে, হুজুর কি ওয়াজ করবে না? আমি বললাম 1 ঘন্টা সময় দিলে হবে না। এখন 1 ঘন্টার মধ্যে যেই শেষ, আড়াই ঘন্টা পরে মোনাজাত করি, জোর করে ঠিলে তাই 2.5 ঘন্টা যাওয়ার পরে তাই মোনাজাত করতে হয়েছে, তারপরে করতে দেন বলে সারা রাত হুজুর মাথা খারাপ, আমার কালকে প্রোগ্রাম করা লাগবে না। এই যে গোলা নেমে গেছে, আল্লাহর কাছে আপনারা একটু মেহরবানি করে দোয়া করবেন, আল্লাহ যেন কিছু কথা বলে, অত 2.5 ঘন্টা নেব না, সামান্য সময় যেন কিছু কথা বলার, মুক্তাসার কথা বলার আল্লাহ সুযোগ দেন। কণ্ঠ, জবান, জেহেন এবং সবগুলো যেন আমার স্বাভাবিক করে আল্লাহ রহমত নাজিল করেন, আপনাদের উপর আল্লাহ বরকত নাজিল করে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, যে আল্লাহ রব্বুল আলামিনের ওই দিন ওই ভিডিও আমরা সব দেখতে পাবো, ঠিক কিনা? আমরা হয়তো আল্লাহর বিচারে জাহান্নামী হয়ে গেছি মনে করেন, ওদিন আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা 25শে ফেব্রুয়ারি কৈখালী সিদ্দিকা রাশিদা দাখিল মাদ্রাসায় গিয়েছিলাম, আমাদের একবার খুব কাছের বক্তা যার সাথে প্রতিদিন দেখা হতো, উনি বলেছিল যে কারা কারা আল্লাহ জান্নাতে যেতে চাও হাত তোলো। আমরা হাত তুলেলাম, ওই ভিডিওটা দেখেন, আমরা জান্নাতে যাওয়ার জন্য ওই আশায় হাত তুলেলাম, গোনা যা করিস করি সব বাদ দে, জান্নাতে যাওয়ার আশায় যে নেশায় পুড়ে হাত তুলেলাম,
ওই ভিডিওটা যদি হাত না তোলা থাকে জান্নাতে দেওয়া লাগবে না। আর আমরা হাত তুলে আল্লাহ আকবার জোরে আওয়াজ দিলাম, যদি মুখে আমি বলে না থাকি তা জান্নাত আর দিতে হবে না, জাহান্নামে চলে যাবার, লাভ মাইরে ঝাঁপ দে, কোনো চিন্তা নাই। একটু ভিডিওটা বের করো, ভিডিওয় দেখা যাবে হ্যাঁ আমরা 2 হাত তুলেছিলাম, আল্লাহ আকবার জোরে বলেছিলাম। আল্লাহ বলে বান্দা তুই তো আমার নাম আল্লাহ আকবার বলে জান্নাতে যাওয়ার আশায় হাতও তুলে দেখাইছিলি আমার আল্লাহ আমাকে, হুজুরির কথা শুনে যা জান্নাতে দিলাম, এ দিতে পারে কিনা জোরে কন? এ ক্ষমতা আল্লাহর আছে না আল্লাহ বুড়ো হয়ে গেছে? অনেকেই মনে করছিলেন যে এ তো যায় না, না মল্লি ছাড়বে না, এরা একটা ভাবছিল না এ যে হুজুর যত ওয়াজ করে কাজ হবে না, যতদিন বাঁচে হুজুর আপনারা যত ওয়াজ করেন না মল্লি ক্ষমতা ছাড়তেছে। কিন্তু আল্লাহর কামান গুলি যুদ্ধ করা লেগেছে, খালি আপনারা সামনে গিয়েছেন আর ওই হেলিকপ্টার উঠে দৌড় মেরেছে, ঠিক না? এ ক্ষমতা আল্লাহর আছে কিনা? আছে তো। তাহলে আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন, চিরজীবন চিরস্থায়ী থাকবেন যিনি, তিনি আপনার রব মালিক আমার আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা কথার দিকে ফিরে আসি, যে আমরা সবাই যেতে চাই এই মাহফিলের পরে আপনাদের, আমি এই মাদ্রাসার নগণ্য গুনাহগার খাদেম সুপার হিসেবে আপনারা সবাই মানেন, আমি চালাই আপনাদের ছেলে মেয়েদের পড়াই অন্য শিক্ষকদের সহযোগিতা নিয়ে। এবার বলুন যে আমরা এই মাহফিল শেষে আমি কি আপনাদের 1000 করে টাকা দেবো? মায়ে কি ঘোষণা দিয়েছে এই জন্য এইছেন? হ্যাঁ, আরো নেবান একটু পরে। হ্যাঁ, এর যেখানে টাকা তো দেব না, আরো পরে নেব। এখানে এসেছে একখানি আশায়, সেটা হলো আল্লাহ দেওয়া জান্নাতে একটু আমরা সবাই যাইতে চাই, জোরে কোন ঠিক কিনা ভাই? জান্নাতে যেতে চাই। এবার বলুন যারা আল্লাহ জান্নাতে যেতে চান তারা শুধু হাত তুলবেন, আর যারা জাহান্নামে যাবেন ওরা হাত এখানে বুকি বেঁধে রাখবেন। যারা আল্লাহ জান্নাতে যাবেন 2 হাত উঁচু করবেন আর আল্লাহু আকবার আওয়াজ দিবেন, যারা জাহান্নামে যাবেন এ কাজ করবেন না, ঠিক আছে তো? এবার 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করে, জোরে করে আল্লাহুম্মা আমিন। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? বেজার যদি না হয়ে থাকেন, খুশি যদি হয়ে থাকেন, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আওয়াজ হবে বেশি। যদি খুশি হয়ে থাকেন আওয়াজ বেশি দিবেন, যদি অখুশি হয়ে থাকেন আওয়াজ দিবেন না, ঠিক আছে? আসুন পুরো বন্ধুরা আমার, আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাই। যে আমরা সবাই এখানে এসেছি কি জন্য? জোরে কোন? আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ জান্নাত মামার বাড়ি গিলেই চাওয়া যায়, চাইলেই পাওয়া যাবে, সহজে যাওয়া যাবে? হ্যাঁ, এর জন্য কিছু কাজ কাম করা লাগবে কিনা? এই মাহফিলটা করতে অনেক পরিশ্রম, ডেকোরেশন, ওনারা মাইকিং অনেক কষ্ট করে সাজাতে হয়েছে না? তা আল্লাহ জান্নাতে যেতে গেলেই সেই সুখ আর সুখ, শান্তি আর শান্তি, যেই জায়গায় শান্তি আর শান্তি, সুখ আর সুখ, ওই জায়গায় যেতে গেলে দুনিয়াও কিছু আমল করার দরকার আছে কিনা? জোরে কোন? আছে। এই জন্য আমরা সেই আমল করে আল্লাহ জান্নাতে যেতে চাই। যারা সবাই নিজেদের জবান উচ্চারিত করে কার্পণতা, কৃপণতা, বখিলতা দূর করে একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে আওয়াজ দিয়ে, জবান দিয়ে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহর লাভ হয়েছে না বান্দার লাভ? জোরে কোন? বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আপনি যদি আলহামদুলিল্লাহ নাও বলেন আল্লাহর কোনো ক্ষতি নাই, যা লাভ হয় সব বান্দার লাভ হয়, ঠিক না ভাই? প্রশংসা করলে কেবলমাত্র আল্লাহর লাভ হয়, আল্লাহর কোনো লাভ নাই, বান্দার লাভ হয়। বান্দার জন্য কপাল খুলে যায়, ভাগ্যর দোয়ার খুলে যায়, জোরে করে আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ প্রশংসা করি কার? আমরা আল্লাহর প্রশংসা করি না, আমরা প্রশংসা করি জেনাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, নামাজ নাই, কালাম নাই, পরকালের চিন্তা নাই, সারাদিন মিথ্যা কথায় এরকম নাফরমানের অভাব নাই। সমাজ ভরে গেছে এরকম মিথ্যাবাদীর প্রশংসায়। 2-1 জন তাই বলে
আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এরকম প্রশংসা এই জমিনে আছে কিনা? কিন্তু একমাত্র আল্লাহর প্রশংসা করলেই কেবল দুনিয়াবি এবং পরকালীন শান্তি মুক্তি মেলে, জোরে কোন ঠিক কিনা? অসংখ্য দরুদ সালাম নবী মোকাররম, বিশ্ব মানবতার শিক্ষক, নবীকুল শিরোমণি, মা আমিনার নয়নমণি, ইমামুল আম্বিয়া, খতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন, সরকারে দো আলম, বদরুদ্দুজা, শামসুদ্দুজা, বিশ্বসভার সভাপতি জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজকের মাহফিলে কথা বলে, অত্যন্ত সুন্দরভাবে কথা বলে, এখান থেকে জিকিরের মাধ্যমে শুরু হয়েছে হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, এরপরে কথা বলেছেন হযরত মাওলানা সফিউল্লাহ সিদ্দিকী, হযরত মাওলানা আব্দুল হান্নান সহ অনেক ওলামায়ে কেরাম হযরত আলোচনা করেছেন। আল্লাহ সবার হায়াতের উপর, জীবনের উপর বরকত দান করে, জোরে কোন আমিন। আমি শুধু পরিবেশটা ঠিক করেই আপনাদের কাছে দোয়া নিয়েই চলে যাব, যেহেতু প্রধান মেহমান আছেন। আজকে তো আর 2.5 ঘন্টা ইচ্ছা মাফিক নেওয়া যাবে না, আমারও নির্ধারিত সময় আছে, ওর মধ্যেই শেষ করতে হবে। কথা হলো যে আল্লাহ রব্বুল আলামিন নবী যখন এই ইসলামের জন্য কোরআনের দিন যখন প্রচার করেছেন, এই দিনের বিরোধিতা এক শ্রেণীর মানুষ করেছেন একটি মাত্র কারণে। নবী যখন বয়স 40 বছর 39 দিন 6 ঘন্টা, ততদিন নবীর কোনো একজনও শত্রু ছিল না। যেদিন নবীর উপর কোরআনে কারিম নাজিল হয়েছে, সেই দিন নবী শত্রুর অভাব, জোরে কোন, হয় নাই। এবার আসুন বন্ধুরা আমার, এই কোরআনকে নিভায়ে দেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা কম চেষ্টা জোরে কোন করে নাই। যুগে যুগে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত সবাই করেছে। এই 5ই আগস্টের আগে ও সরকারও করেছে, নিরীহ লোকদেরকে ধরে ধরে গলায় ফাঁসি দিয়ে যুদ্ধ অপরাধী নাটক সাজায়ে এই দুনিয়ার থেকে বিদায় করেছে, জোরে কোন ঠিক কিনা? জোরে কোন। শুধু তাই না, এখানে যে যে দলের লোক হন না কেন, এবার একটু বলুন আপনারা, আল্লামা সাইদি 50টি বছর কোরআনের তাফসির করেছেন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, যার তাফসির শোনার জন্য সব মানুষ এখনো চোখের পানি ছেড়ে কান্দে। সবার আশা ছিল যে হুজুর জেলখানার থেকে বের হয়ে এসে অন্তত জীবনে একবার একটা বড় মাহফিল হবে, ওই মাহফিলে সবাই যে প্রাণ ভরে হুজুরের মুখে, আল্লামা সাইদির মুখে ওয়াজ শুনবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু তাকে অপরাধ দেওয়া হলো কি? 1971 সালে যুদ্ধ অপরাধী, 9 মাস যুদ্ধ হয়েছে, তাতে 2 লক্ষ নারীর ইজ্জত সম্ভ্রম হরণ হয়েছে। তার মধ্যে একা সাইদি সাহেব করেছে 1 লাখ। 9 মাসে 1 লাখ, তার মানে 1 রাত্রি 3300, 1 রাত্রি 3300। এ কি সম্ভব? কোনো পাগলে বিশ্বাস করে? এই লোকটার বলল কি, হুজুর আপনার মুক্তি দেওয়া হবে, আপনি চলে আসুন, আপনি একটু স্বাস্থ্য পরীক্ষা করে হসপিটালে তো ছেড়ে দেব। এই জন্য জেলখানাতে বের করলে উনুর তো নিজের খুব আশা যে আমি বাংলাদেশের জনগণের সামনে আমার শেষ আশাটুকু হলো কোরআনের তাফসিরই করব। এই জন্য উনিও হাসি মুখে, দেখলেন না ছবিতে, দেখছেন না, সুন্দর হাসি দিয়ে হসপিটালে আসলেন। তার পরের দিন আর আছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। এই কোরআনের পাখিকে আমরা, আল্লামা সাইদিকে সবাই মনে প্রাণে ভালোবাসি কিনা? জোরে কোন। যারা ভালোবাসেন তারা শুধু মুখে আওয়াজ করবেন, যারা ভালোবাসেন না কেউ আওয়াজ করবেন না। এই আমরা যারা ছোটোখাটো এখন কথা বলি আপনাদের সামনে, সব আল্লামা সাইদির নকল করা, তার মানে ওনার কাছ থেকে রেফারেন্স টেনে ওনার আলোকেই আমরা কথা বলে থাকি। বাংলাদেশ, পৃথিবী যারা যেখানেই কথা বলে ওনার তাফসিরের অনুকরণ করে, জোরে কোন ঠিক না? তাহলে আমরা সবাই ওনাকে ভালো কি কারণে? জোরে কোন, কোরআনের কারণে। আজও যারা কোরআনের সাথে থাকবে আমরা তাদের মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো, ঠিক না?
আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কন্যা আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কন্যা আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এ জীবনে ঠিক না দেখা তো হবে না আর এ জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে ঠিক না দেখা তো হবে না আর এ জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না ভাইরা আমার তাহলে কথা হলো আল্লামা সাইদিকে এই যুদ্ধাপরাধী নাটক সাজানো হলো এই অপবাদ দেওয়া হলো একটাই মাত্র কারণ কোরআনের আন্দোলন করার কারণে জোরে কোন ঠিক না আর জোরে কোন ঠিক না এই জমিন হলো আল্লাহ ওয়ালাদের জমিন কোরআনের জমিন এই জমিনের 1 ইঞ্চি মাটি বাংলাদেশের মানুষের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে ছেড়ে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি দুনিয়ার থেকে বিদায় করার জন্য আবু জেহেল আবুল উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা সর্বোচ্চ চেষ্টা চালালো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তারা দুনিয়ার থেকে বিদায় চায় নবীকে হত্যা করতে চায় নবীকে দুনিয়ার থেকে বিদায় করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর সূরার নাম হলো সূরা সাফ 28 নম্বর পারা 8 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব যখন আমি আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলে দেয়া আপনাদের ইশারা দেব তখন আর আমি আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলে দিয়া ইশারা দেব যখন আপনারা আল্লাহু আকবার আওয়াজ দিবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আমি আলোচনা করব যতক্ষণ রাজি আছেন মুসলমান কারা কারা 2 হাত তুলে আল্লাহকে একটু দেখায় দেন তারা তারা নারায়ে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর হাত নামান আল্লাহ কবুল করুক জোরে করে আমিন ভাইরা আমার বন্ধুরা আমার আব্বা জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতাম না নবীরে আমার। সব কিছু আপনার জন্য সৃষ্টি করলাম, আপনার প্রেমে পড়ে মহব্বতে ভালোবেসে সব কিছু আমি সৃষ্টি করলাম। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনাকে দুনিয়ার থেকে বিদায় করতে চাই। কোরআনের আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, কোরআনের মিছিলে যারা সামিল হয় তাদের উপরে নির্যাতন চালানো হয়, স্টিম রোলার চালানো হয়। নবী আমার, আপনি শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আবার তারা এই কোরআনকে, ইসলাম কি, দিন কি, আমার এই জমিনের, যেই জমিনের উপর মানুষগুলো বসবাস করে নবী আমার, ওই জমিন থেকে কোরআনকে বিদায় করতে চায়, ফু দিয়ে তারা নিভাই দিতে চায়। ও নবী, আমি আপনাকে জানাই দিতে চাই, কাফেরেরা যতই ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক না কেন, কোনোদিন তারা এই কোরআন কি দুনিয়াতে বিদায় করতে পারেনি, পারবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার, যখন নবী কোরআনের আন্দোলন শুরু করেছেন, মক্কার মধ্যে অলিতে গলিতে সমস্ত জায়গায় নবী আমার কোরআনের আন্দোলন শুরু করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর শত্রুতা দিন দিন বাড়ে না কমে? আরো জোরে কন। সাথে সাথে নবীর পক্ষে নবীর সাহাবীরও সংখ্যা দিন দিন বাড়ে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আব্বাজানের আমার, এই যখন নবীর উপর যখন এই ইস্তিমরুল্লাহ চালাইলো, এই নির্যাতন নবীর সাহাবীদের উপর চালাইতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী অত্যন্ত ব্যথিত হলেন, কষ্ট পেয়ে গেলেন, দুঃখ পেয়ে গেলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, এখন কি করা যায়, কি করা যায়। এমন অবস্থার মধ্যে নবী আমার রয়েছেন। আমরাও কিছুদিন আগে চিন্তা করেছিলাম যে এই যা অবস্থা, দিন পরিবর্তন হবে, এদিন পরিবর্তন হবে না, এটা আমাদের সবার মনের আশা ছিল কিনা, যে এ আর যাবে না, পরিবর্তন। এবার বন্ধুরা আমার, বলুন তো, যে রাত যত বেশি হয় দিন তত কাছে আসে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। রাত যত বেশি হয় দিন তত কাছে আসে, ঠিক না? এজন্য ভয়ের কোনো কারণ নাই। বাংলাদেশ ও সারা পৃথিবীর মানুষ যখন চিন্তা করলি আর সরবে না, না মরলি আর যাবে না, আল্লাহ বলল অত সোজা না, আমি আল্লাহ ধরি 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 না। ধরলে আল্লাহ, জোরে খান, ধরি 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 না, ধরলে আল্লাহ। এ কথা কোরআনে আছে। পবিত্র কোরআনুল কারীমের, পবিত্র কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরার নাম হলো সূরাল কলাম। ২৯ নম্বর পারার ৪৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এটা জানায় দেন, বান্দারে তোমরা হতাশ হতে পারো, কিন্তু আমি আল্লাহ যখন ধরি 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 না, আমি আল্লাহ ধরলে ছেড়ে দেই না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ছাড় দেই বান্দা, ছেড়ে দেই না। যখন ধরি ওর আর ছেড়ে দেই না, তখন শত চেষ্টা করলো, যা জনগণের সামনে ৫ মিনিট বক্তৃতা দিতে চাইলো, আমি আল্লাহ তখন আর সময় দেই। বন্ধুরা আমার, আব্বা জানার আমার, এই আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা নবী রাহমাতুল লিল আলামিন কি দুনিয়া থেকে বিদায় করার জন্য চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো। কঠিন যখন তারা নদর বৈঠকের মধ্যে যখন তারা ষড়যন্ত্র শুরু করে দিল, ওই সময় এই নদর বৈঠকের মধ্যে যখন তারা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, এই সংবাদ পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র জানেন তিনি কে? আরো জোরে কোন। আবু জেহেলের একটা সংসদ ভবন ছিল। কি ছিল? বাংলাদেশের রাজধানী ঢাকায় সংসদ ভবন আছে না? আবু জেহেলের একটা সংসদ ভবন নাম ছিল। এই সংসদ ভবনের নাম হচ্ছে দারুন নদওয়া বৈঠক। এই বৈঠক হয়েছিল, সংসদ ভবনের নাম ছিল
কোসাই ইবনে কিলাবের বাড়িতে এই সংসার ছিল কাবার কাছাকাছি। একবার কোসাই ইবনে কিলাবের বাড়িতে ছিল আবু জেহেলের সংসদ ভবন। ওই সংসদের সদস্য সংখ্যা ছিল 42 জন। কয়জন? 42 জন। নাম বলতে অনেক সময় লাগবে, এত সময় নেব না, সময় আমার কম বন্ধুরা। এই 42 জন মিলে দারুন নদর বৈঠা কি বসলো কোসাই ইবনে কিলাবের বাড়ি ঘরের ভিতরে। এই জায়গায় তাদের সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে দিল। দেওয়ার পরে নবীর উপরে, নবীর বিরুদ্ধে একটা আইন তারা পাশ করলো। সেই আইনটা হলো আর কিছু না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম মক্কার মধ্যমণি মদিনার শিরোমণি দোলালিনী শামেনা শাহ মদিনা, মদিনার বিশ্বজ্যোতি শান্তির অগ্রগতি দুজাহানের বাদশাহ আখিরি জামানার পয়গম্বর নবীকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই জন্য তারা একটা পরিকল্পনা গ্রহণ করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো। সব গোত্রের থেকে একটা সবচেয়ে শক্তিশালী যুবক, যে ভারত তরবারি চালাইতে পারে, এমন একটা যুবককে তারা ফিট করলো। কি করলো? ফিট করলো। এর প্রতিমধ্যে বন্ধুরা আমার, আল্লাহর নবীর দলে যত দিন যায় লোক তত বেশি হয়। মৌসুমে হজের মৌসুমীতে হজ চলাকালীন সময় যখন হজ চলতেছে, সমস্ত পৃথিবীর মানুষগুলো খানে কাবায় যে একত্রিত হলো। ওই সময় আবু জেহেল তার আপন চাচা, আল্লাহর নবীর আপন চাচা হচ্ছে আবু লাহাব। কি নাম? আবু জেহেল কিন্তু আপন চাচা না, আপন চাচার নাম আবু লাহাব। আবু লাহাব আবু জেহেল তাবুতি যাইয়া সমস্ত মানুষদের কাছে বলে, এ যারা বিদেশি, তোমরা মক্কার মধ্যে হজ করতে এসেছো, শোনো শোনো, আমাদের দেশে একটা পাগল আছে। কি আছে? একটা পাগল আছে। কি আছে বলেন? একটা পাগল আছে। বলে পাগল আছে, আমরা সে হজ করতে, শুনে লাভ কি? পাগল থাক আর না থাক। বলে এ পাগল সে পাগল না, এ পাগল সে পাগল না। এই পাগলের কাছে যে যায় সে আকৃষ্ট হয়ে সে কোন এক আল্লাহর কালেমা দাওয়াত দেয়, তারা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কি হয়? বলি এ পাগল সে পাগল না, খবরদার পাগলের ধারের কাছে যাবি না, পাগলের কাছে যাবি না, এ পাগল সে পাগল না। এজন্য বন্ধুরা আমার, এ পাগল সে পাগল না, মানুষেরা চিন্তা করলো পাগলের সংবাদ দিয়ে লাভ কি? মদিনার বড় মক্কার বড় নেতা আমাকে পাগলের ধারের কাছে জাতি নিষেধ করলো কেন? এবার বলুন, আপনি যদি কারোর কোনো কাজে নিষেধ করেন, ওই দিকে আপনার মানুষদের দেখবেন ওইটা দেখার প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়, ঠিক না? এখন হাজিরা চিন্তা করলে আমরা বিদেশে আসছি হজ করতে মক্কায়, আর এই আবু জেহেল আর আবু লাহাব বললো পাগল আছে, আর পাগলের ধারে যাই না জানো, তাহলে নিশ্চয়ই পাগলের কি একটা আছে, কি একটা আছে। পাগল না দিকে এত টাকা খরচ করে হজ করতে এলাম, আর আগে তো সব 3 মাস নদীতে আছে, আপনার জাহাজে যাওয়া 3 মাস আসা 6 মাস 1 বছর করে লাগতো, তাই না? আর এখন 6 ঘন্টা যাওয়া 6 ঘন্টা আসা, খেলা শেষ। ভাইরা আমার, এবার বললে পাগল না দিকে যাওয়া যাবে না। 2 নেতা কেন বললো পাগল আছে? পাগলের খোলে কি আছে? 2 নেতা চাইলো পাগলের কাছে যাতে না যায়, আর হাজিদের আল্লাহ মনে ঢিলে দিল পাগল না দেখে একটাও বাড়ি যাবি না। খেলা কার? জোরে কোন কার? ওই আল্লাহ এখন আছে, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেলো এত আলো, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, মুখের চেহারা হাতের লেখা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর, বুড়ি আঙুলির টিপ, আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হলো ঠিক। জোরে কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন
মহান এক আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কোনো শরীক নাই, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো এতে কোনো সন্দেহ আছে? জোরে কোন আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ, আপনাদেরও আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বর সূরার নাম হলো সূরা আল ইমরান, 3 নম্বর পারা 51 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন কথাটি বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে এই নবী আপনি বলে দেন, ওই রব আপনারও আল্লাহ, আমি রব, আর অন্য মানুষ, পৃথিবীর যত মানুষ আছে সবারও রব তিনি হলেন আল্লাহ, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন মহান রব, মালিক, ওই মালিক এবার হাজিদের মনে জাগাই দিল। হাজিরা আবু জেহেল আর আবু লাহাব নিষেধ করলো, পাগল দেখতে যাবি না, পাগলের ধারে কাছেও যাবি না, পাগলের দিকে তাকাবিও না মনের ভুলে। কিন্তু ওই হাজিদের মন্ত্রের মধ্যে আল্লাহ বলে দিল, পাগল না দিকে কেউ বাড়ি যাবি। জোরে কর, আপনারা মাহফিল শেষ না করে বাড়ি যাবেন, ঠিক আছে তো বন্ধুরা? এবার আবু জেহেল আর আবু লাহাব বলল, মক্কায় একটা কি আছে? জোরে কর, পাগল আছে। এই লোকগুলো রাত্রি সবাই যখন আবু জেহেল আর আবু লাহাব বাড়ি চলে গেল, গভীর রাত 3টার সময় তাহাজ্জুদের রক্ত হয়ে গেল, সমস্ত হাজিরা একত্রিত হয়ে গেল। যাওয়ার পরে সবাই মিটিং করলো, জীবনে হজ একবার এত কষ্ট করে টাকা জোগাড় করে হজ করতে আসলাম মক্কায়, আর জীবনে আসতে পারি কিনা কোনো গ্যারান্টি নাই। অতএব এই পাগল না দেখে যদি চলে যায়, জীবনের এই পাগল না দেখে গেলে মনে একটা আফসোস থেকে যাবে। ভাই জোরে কোন, ঠিক না? এই জন্য তারা বললো, পাগল কাল সকালবেলায় দেখতে হবে। ওরা একটু আগে বলেছিল, ও নেতা আবু জেহেল আবু লাহাব, যেই পাগল আছে দেখতে যাওয়া যাবে না, দেখা যাবে না, কাছে যাওয়া যাবে না, ছোঁয়া যাবে না। ওই পাগল থাকে কোন জায়গায়? বলেছিল, ও মক্কার যারা হজ করতে এসেছ নবগত হাজিরা, পাগল অধিকাংশ সময় থাকে খানে কাবায়। জোরে কোন আল্লাহু আকবার। ওরা সকালবেলা যেই মাত্র পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে সবাই মিছিল দিয়ে পাগল দেখতে মক্কায় হাজির হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আবু জেহেল আর আবু লাহাব চাইল কি? যাতে মুহাম্মাদের ধারে কাছে না আসে। আল্লাহ বলল, মিছিল সহকারে পাঠাবো আমি ও জায়গায়। এই ক্ষমতা কার হাতে? আর বন্ধুরা আমার, ভাবজনের আমার, ওরা শুধু বলতো যে খেলা হবে, বলতো না? আবু জেহেল আর আবু লাহাব বললো যে যাইস না ও জায়গায়। আর ওরা ফাঁকা মাঠে খেলা করালো, কারণ নবীর দলে তো উচ্ছৃঙ্খল কোনো মানুষ নাই, অস্ত্রধারী কোনো মানুষ নাই, বিশৃঙ্খল কোনো মানুষ নাই। সন্ত্রাসী তো নবীর দলে নাই। কোরআনের দলে সন্ত্রাসী পাওয়া যায় না, কোরআনের দলে আল্লাহওয়ালা লোক পাওয়া যায়, কোরআনের দলে জান্নাতি লোক পাওয়া যায়। জান্নাতি হবে কারা? যারা নিরীহ লোক, স্বাভাবিকভাবে চলে, কোনো গ্যাঞ্জাম পছন্দ করে না, ঝগড়াঝাটি পছন্দ করে না, এরা হলো আল্লাহ জান্নাতি। জোরে কোন ঠিক কিনা? আর আবু জাহেল উত্তরসূরি ওরা, যারা আগো মাহফিল বন্ধ করতো 144 ধারা নিয়ে। গত বছর বন্ধুর জায়গায় মাহফিল হয়েছিল 12ই ফেব্রুয়ারি, মনে আছে? ওই 12ই ফেব্রুয়ারি মাহফিল করতে আমার ঘাম ছুটে গিয়েছিল। এ নেতার পুজো দিতে ও নেতার পুজো, ও নেতার তুলসী পাতা, ও নেতা দিতে গোলাপ ফুল, ও নেতা দিতে আরেক ফুল। ও বলে এই বক্তা চলবে না, ও বলে জিহাদি বক্তা হবে না। এখন আর কারণ পারমিশন লেগেছে আমার? জোরে কোন লাগে নাই। এবার ওরা চাইছিল পৃথিবী বাংলাদেশটি কোরআন বিদায় করার জন্য চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। এবার বন্ধুরা আপনাদের বলতে যে একটা উদাহরণ দিয়ে ঘটনার মধ্যে ঢুকতে চাই। সেটা হলো কিছুদিন পরে আরেকটু বাতাসের ফোট যখন দক্ষিণে বাতাসের বাড়বে, ওই সময় আমাদের অনেক বাচ্চাগুলো ঘুড়ি ওড়ায়, ঠিক না? ঘুড়ি যখন অনেক দূরে আকাশে উঠে যায়, সন্ধ্যা সূর্য ডোবো ডোবো ভাব হয়, ওই সময় ঘুড়ি এদিকে কাজ মারে ওদিকে কাজ মারে, জোরে খেসা টান দেয় দড়িতে, রশিতে। বাচ্চা রশি কেটে দৌড়াই চলে যেতে চায়, ঠিক না ভাই? বাচ্চার হাতের গুড়ির কি আছে?
গুটি আছে। বাচ্চা বলে ঘুড়ি লাফালাফি করিস না, তোর ঘুড়ির মালিক আমি, তুই কাজ মারিস না রে ঘুড়ি, বেশি কাজ মারলি আমি তো ছাড়িয়ে দিয়ে রাখেছি, এই না যে তুই যা ইচ্ছা তাই করবি। ঘুড়ি আমি যখন পাক দেওয়া শুরু করব তোর কিন্তু নিস্তানা থাকবে না, আমার হাতে ধরা লাগবে, ধরা দিতে হবে। এজন্য বেশি লাফালাফি জোরে করিস না। ওরা বলে খেলা হবে, তাও কি খেলা হবে, শুধু বলে খেলা হবে। কি খেলা? এবার বলুন, ফুটবল খেলা যদি হয়, দুই সাইডে দুই দলের লোক থাকে, একদিকে জয়াখালী, আরেকদিকে মনে করেন কৈখালীর লোক। 11 প্লেয়ার কৈখালীর দিকে, জয়াখালী 11, এই হলো কত জোরে কোন। এইবার যদি ওদের ওদিকতে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে ওই 11 জনের মাঠে ঢুকতে দিলাম না, কৈখালীর লোক জয়াখালীর লোক এবার মাঠে এসে খালি বলবে খেলা হবে, তাহলে খেলা হবে না, কি হবে? ফাঁকা মাঠে কি করতে চায় জোরে কোন, গোল মারতে চায়, বলে খেলা হবে। এবার বন্ধুরা, খেলা হতে হলে দুই সাইডে সমান সমান লোক থাকে, তারপর খেলা হয়। এর আগে খেলা হয়? কষ্ট হচ্ছে, প্রধান বক্তা আসবে। বন্ধুরা আবার ওরা শুধু উঠে বলতো খেলা হবে, ওদের কাছে পুলিশ থাকবে, র্যাব থাকবে, বিডিআর থাকবে, সব থাকবে। আর খেলার নাম দে, এবার পুলিশের রাত 12টার সময় বল সারা জায়গায় গিয়ে বাঁশি দিবি, আর 2-1 নেতার বাড়ি গিয়ে একটু ঢোল বাজাবি, যাতে ভয়তে আর কোনোদিন আন্দোলনের নাম করে মাঠে না নামতে পারে, জোরে কোন ঠিক না। তাহলে ফাঁকা মাঠে খেলা করলিও কি না করলিও কি। এবার বন্ধুরা শুন, বাংলাদেশের জনগণ এবার বলছে, ও তোমরা 15.5 বছর যারা শুধু বলেছ খেলা খেলা হবে, এবার বাংলাদেশের মানুষগুলোর মুখে তালা মারা ছিল ভয়েতে। বাংলাদেশের 18 কোটি জনগণ বলছে আসুন খেলা, আসুন খেলা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফেরিয়া। স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফেরিয়া, ঠিক না? খেলা হবে, খেলা হবে বলে তারা 5 মিনিটই জোরে কর। আবুল জেহেল আর আবুল আহাব বলল খেলা হবে, কি হবে? খেলা হবে। তবে নবীকে মাঠে নামতে দেয় না, সাহাবীদেরকেও মাঠে নামতে দেয় না, কারণ তার উপর অত্যাচার স্টিম রুলার চাপে। পানি দেন দর্শবেন আল্লাহুম্মা। খাতা কলম রেডি করেন, ঠান্ডা হয়ে গেলে হবে। তাহলে আবু জেহেল আর আবুল আহাব কি বলল? খেলা হবে। সে খেলার নাম কি? ওই খেলা হলো মুহাম্মাদের কাছে যাইও না, ওটা কোনো খেলা হলো? এবার ওই মক্কার হাজিগুলো সবাই আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার কাছে যে বলল, ওই আবুর লাহাবের কথা আমরা শুনবো না, পাগল না দেখে আমরা আর বাড়ি যাব। জোরে কোন, পাগল না দেখে বাড়ি যাব না। এবার লোক যখন সব মিছিল নিয়ে আসছে, আমরা পাগল দেখি দেখবো ভাই, পাগল না দেখে বাড়ি যাব না। তাই এক দফা এক দাবি, পাগল দেখে যাব বাড়ি, পাগল দেখে যাব বাড়ি। আবু জেহেল আর আবুল আহাব
ঘরের থেকে লাম্মারে বের হয়েছে, মিছিল যায়। দেখেন না 23 তারিখে ঘটনা কি ঘটছে শ্যামনগরের ভাই। এবার ওরা বলে হায় হায়, সামনে আমার খেলা শেষ। এবার যখন আবু লাহাব আর আবু জেহেল দুইজন বাড়ি দেখে, আমরা সারা রাত ধরে ধরে দাওয়াতি কাজ করলাম, মক্কায় একটা কি আছে, পাগলের কাছে যাইও না, পাগলের ধারে শুইও না, পাগলের 2 নজনেও চাইও না। কিন্তু যেই মাত্র আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার খানে কাবায় দাঁড়ায়া যখনই ফাঁকা পাইতেন, খানে কাবায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই যাইতেন। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা ফাঁকা পাইলে চার দোকানে যাইয়া, যেই চার দোকানে সবচেয়ে বড় টিভি লাগানো আছে, ভারতের হিন্দি না চলে, ওই জায়গায় যাইয়া বলে ভাই চা একটা দে, টান দেয়, বলে গোল্ডি সিগারেট আর একটা দে, দে ওদিকে হাজি সাহেব চা খায় আর ঠ্যাংনা চায়, এ জায়গায় নাই। এরপরে সময় যদি থাকে, রাস্তার পাশেই 2জন 3জন এক জায়গায় বসিয়া, তখন যেই বন্ধুটা ওই জায়গায় নাই, ওর বিরুদ্ধে যত বদনামীরা 3জন মিলে করে, এ জায়গায় করে না। তাহলে আবার কালকে আমার মাদ্রাসা আসতে দেবে না, এ জায়গায় নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানার আমার, এবার আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা চক্রান্ত করলো, পরিকল্পনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমরা যত চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র নটসাত করে আমার নবী কি, আমার দিনকে, কোরআনকে আমি নির্দিষ্ট মাকসাদে পৌঁছাই দেব, এ ওয়াদাকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরার নাম হলো সূরাল ইমরান, 4-3 নম্বর পারা 54 নম্বর আয়াতখানি খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ওরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কৌশল করে, বিভিন্নভাবে রায় দেয়, বিভিন্ন ট্রাইব্যুনাল ফিট করে, কিন্তু আমি আল্লাহ কোন আল্লাহ তোমরা জানো না। ওরা যত ব্যারিকেড দেয় আমি তত সুরত বাড়াইয়ে দেই। জোরে কোন আল্লাহু আকবার। এক আল্লামা সাইদি কি তারা ইনজেকশন দিয়ে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বন্ধুরা আমার, এখন আল্লামা সাইদির উত্তরসূরি লক্ষ সাইদি সারা বাংলাদেশ সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করছে। জোরে কোন ঠিক না? এবার আব্বা জানেরা, বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, কৈখালীবাসীরা সাতক্ষীরা জেলার অত্যন্ত সুনামধন্য জায়গা 5 নং কৈখালী। এই কৈখালী ইউনিয়নের মানুষগুলো সবথেকে কোরআন প্রেমিক বেশি। বিগত দিনে সবচেয়ে ভোট প্রদান করতো কোরআনের পক্ষে, দিনের পক্ষে কৈখালীর লোক। জোরে কোন ঠিক না? এই কথা না বলে কালকে রাষ্ট্রী দেবেন আমার ভাইরা আমার। এবার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলল যে তারা চক্রান্ত করুক, যত ষড়যন্ত্র করুক, ওরা পারবে, ঠেকাইতে পারবে। এবার ওই লোকগুলো মিছিল নিয়ে আসে, আর ওরা হা করে দেখে যে সারা রাত করলাম কি, সকালবেলা হলো কি, সকালবেলা হলো কি। এখনো এমনও আছে যে 5 তারিখের পরে হওয়ার কথা ছিল এইটা, কিন্তু এখন দেখতেছি শরৎ যায় আরেক দিকে। এরকম কিছু মানুষ মনে করছে কিনা বন্ধুরা আমার, আব্বা জানারা আমার। আর ওদিকতে তো বুবু মাঝে মাঝে বলছে ঠুস করে ফট করে ঢুকে পড়ব, আইসে আবার ক্ষমতা পাইব। ও বুবু সেই দিন আর, জোরে কোন, সেদিন আর আছে? ও বুবু আইসো শট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কন্যা, ও বুবু আইসো শট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও আমরা রিসিপশনে বৈশায় আছি, ও আমরা রিসিপশনে বৈশায় আছি জুতোর মালা লইয়া। ও বুবু আইসো শট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, ঠিক না?
ও তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাইতে ওই যে ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছিল নিরপরাধ লোকদের, শাহবাগে নাচানাচি করিয়ে ফাঁসি দিয়েছিল। ওই জায়গায় বুর বিচার, যেই ফান পাইতে লোক হুকুমার, আর সেই ফানে বুবু পুড়ে গেছে। কিছুদিন পরে রায় শুনতে পাবেন বাংলার মুসলমান, ঠিক না? ও তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে। ও তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ঠিক না? ভাইরা আমার, আব্বাজানের আমার কথা আমি ভুলি নাই। এবারে সব মানুষ মিছিল দিয়ে আসে মক্কায় কি দেখার জন্য? জোরে কোন প্রধান বক্তা আসুক, শেষ করে দেই। হ্যাঁ আব্বাজানের আমার, বন্ধুর আমার, এবার আবু জেহেল আর আবু লাহাব দাঁড়িয়ে খালি দেখে, কিছু করার। 5 তারিখে কাদের কাকাও দেখে, ওসমান কাকা খেলা হবে কাকাও দেখে, সব কাকারা দেখে, কেউ বুর পাশে নাই। বন্ধুরা আমার, এবার আবু জেহেল দেখে, আবু লাহাব দেখে, কিছু করার নাই। সেনাবাহিনীর প্রধান বলকে বলল, আমার একটু সময় দাও, জাতির সামনে 5 মিনিট বক্তব্য দিয়ে যায়। সেনাবাহিনী বলে না না, আল্লাহ বলে তার হবে না। কারণ ওই যে একটু আগে বলতেছিলাম, ঘুড়ি এদিক ওদিক করিস, সুতোর গুটি আমার কাছে টান দিলি ঘুড়ি খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার পাকড়া অত্যন্ত কঠিন পাকড়া, তরবারি লাগে নাই, কামান লাগে নাই, যুদ্ধ বিমান লাগে নাই, কিছু লাগে নাই, আমি কেবল মানুষদেরকে বের করে দিয়েছে। আমার ব্যক্তিগত ধারণা, এত মানুষ ওই সময় কোথা থেকে আসলো? যেমন বদরের যুদ্ধে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার 313 জন সাহাবী নিয়ে আর আবু জেহেল 1000 সৈন্য নিয়ে হাজির হলো। তাহলে একজনের ভাগে কয়জন? জোরে কোন? 3 জন। এবার 3 জন মনে করেন, তাও হাতে তো অস্ত্র নিয়ে আছে, খেজুরের ডগা। এবার খেজুরের ডোগাতে আপনি মারতে যাবেন, ওরা 3 দিকে, একজন ঘোড়া নে দৌড়চ্ছে আপনাদের, আরেকজন উট নে, আরেকজনের কাছে বড় তরবারি, 3 জন 3 দিক থেকে আসলো। আপনার আমার আর খবর নাই। কিন্তু এই জায়গা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে সাহায্য করেছিলেন। জোরে কোন ঠিক না? 5 আগস্টে বাংলাদেশের মানুষ দিয়ে শুধু কাম হয় না, আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা নাজিল করিয়া ঢাকার বুককে আল্লাহ মানুষ আর মানুষে লোকারণ্য করে দিলেন। আর তখন সেনাবাহিনী বললেন, আফা যদি আর 10 মিনিট দেরি করেন, আপনার কিন্তু হাড় বডি, হাত পা চোখ কান কেরা কোন জায়গায় যাবে আমরা ঠেকাতে পারবো, আর যদি ঠেকা যায় আমরাও ফুটুস। অতএব আপনি এক্ষুনি রেডি হন, জনগণের সামনে আর মিথ্যে কথা বলে বক্তব্য দেওয়া লাগবে। ভাইরা আমার, এবার আবু জেহেল আর আবুল হাব চিন্তা করলো, সারা রাত করলাম কি, সকালে হলো কি? এই যখন আসলো, সব লোক এসে দেখে আল্লাহর নবী কোন জায়গায় না বাং মতো 4 দোকানে সিগারেট টানে, আর হিন্দি সিনেমা দেখে নাচানাচি করে। কি করে? তাহলে আমরা তো 5 ওয়াক্ত নামাজ অনেকে আছে পড়ি না। এরপরে অনেকে রমজান মাসে সারাদিন রোজা থাকে না, ইফতারিটা আগে ফেলেটে সে বসে যায়। দাড়ি চাষা কাঁচা আটা বিড়ি মারে দম, দাড়ি চাষা কাঁচা আটা বিড়ি মারে দম, নামাজ নি কালাম নি ইফতার খাবার জম, এ জায়গায় একটাও নাই, সব আমার ওই দিকে। ভাইরা আমার, এবার আবু জেহেল আর আবু লাহাব 2 নেতা চিন্তা করলো, রাত্রি দাওয়াতি কাজ করলাম কি আর সকালে হলো কি? এবার যখন বন্ধুরা আমার
আবু জেহেল আর আবুল আহাব দেখে, খালি কিছু করার নাই। এবার আবু জেহেল আর আবুল আহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আল্লাহর নবীর কাছে যখন সমস্ত হাজিরা যেয়ে দেখে, এবার বলুন, পাগলের গায়ে কি আতর গন্ধ খায়? জোরে কোন। পাগলের গায়ে থাকে ময়লা, পরনে থাকে ছেঁড়া কাপড়, চটের ছালা, চুলগুলো থাকে জট পড়া ময়লা, দাঁতও থাকে ময়লা। কিন্তু ওরা যাইয়া দেখে এই মক্কায় খানে কামাই যেই পাগল আছে, এ পাগলের চুলগুলো বাবরি বাবরি চুল, ডানা ডানা, ঠোঁটগুলো তার ভুরুটার জোড়া ভুরু, টানা টানা ভুরু তার, চোখ দুটো কি সুন্দর চমৎকার, চেহারাটা নুরানি চেহারা, পিঠে নবুয়াতি মোহরের ছিল তার বাজে, দেখলে মনে হয় একজন আল্লাহওয়ালা। ওই মানুষটা যখন দেখলো যে বলল, হায় হায়, এই লোকটা তো পাগল হতে পারে না, যেই লোকটার এত সুন্দর চেহারা, তার গায়ে কোনো ময়লা নাই, দাঁতগুলো তার মুখ তার ডানা, ঠোঁটগুলো তার টানা টানা, ভুরুগুলো টানা টানা, চুলগুলো কুচরানো, সুন্দর সুপুরুষ আল্লাহ, এই লোকটার মতো পৃথিবীতে আর ভালো মানুষ হতে পারে না। ওই লোকটির কি আপনার নবী আমার নবী কি যখন এই হাফিজরা দেখে, তারা একটাই কথা বলে, এই লোকের চাইতে ভালো মানুষ আর, জোরে কোন। এবার ওই লোকগুলোর কাছে, ওই লোকগুলো আপনার নবী আমার নবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আর দেরি করতে চাই না, আমরা আমাদের দেশে ফিরে যাওয়ার আগে আপনাকে কমে গেছে, আপনাকে একটা জিনিস বলে যেতে চাই নবী আমার, আপনি আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দেন, লা ইলাহা আর জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু। তাহলে এবার বলেন, রসুলের দরে লোক বাড়ে না কমে? এবার আবু জেহেল আবুল আহাব যত চক্রান্ত করলো, কোন চক্রান্ত, জোরে কোন, আমার বউ তো কোনো কম চক্রান্ত ষড়যন্ত্র করলো না, থাকতে পেরেছে? জোরে কোন, থাকতে পারে নাই। এ আমার বন্ধুরা, এবার আল্লাহর নবীকে তারা চক্রান্ত ষড়যন্ত্র করে দুনিয়াতে বিদায় করার জন্য তাদের থেকে দুইজন লোককে তারা মদিনায় পাঠাই দিল। মদিনায় যাইয়া তাদের নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুয়াইত, এই দুইজন লিডারকে তারা পাঠাইল, যাও মদিনায় চলে যাইবা। মদিনায় যাইয়া, কারণ মদিনায় ইহুদি বড় বড় পণ্ডিত আছে, বড় বড় লিডার আছে, বড় বড় নেতা আছে, যারা ইনজিল কিতাবের তাওরাত কিতাবের বড় জ্ঞান রাখে, ওদের কাছে যাইবা, যাইয়া বলবা আমাদের দেশে একটা কি আছে, জোরে কোন, পাগল আছে। এই পাগল নিজেকে নবী বলে দাবি করে, তার আবার নাকি একজন আল্লাহ আছে, একজন কি আছে, আল্লাহ আছে। এই পাগল যে যত দিন যায়, এই পাগলের দলে লোক বাড়ে না কমে? বাড়ে। এই লোকটা আসলে নবী কিনা? যাও যাও যাও, তোমরা যে শোনো। এবার এই দুইজন চলে গেল, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুয়াইত, দুইজন চলে গেল মদিনায়। মদিনায় যায় ওই সময় মদিনার সবচেয়ে যিনি তাওরাত ইনজিল জাবুর কিতাবের বড় পারদর্শী ইহুদি আলেম ছিলেন, তার নাম ছিল সুরাইয়া, আব্দুল্লাহ ইবনে সুরাইয়া। ইহুদি পাদ্রির কাছে গেল, পাদ্রির কাছে যেয়ে বলছে, নেতা গো, আমরা এসেছি মক্কা থেকে, দূরের থেকে। বলে কি জন্য এসেছ? বলে আমরা এসেছি আমাদের দেশে কি আছে, জোরে কোন, পাগল আছি। এই পাগল অতিষ্ঠ করে ফেলছে, এই পাগলের দলে দিন দিন লোক বাড়ছে। এই পাগল নিজেকে নবী বলে দাবি করে, নবী বলে দাবি করে। বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, এই নবী বলে দাবি করে, বললে এটা আসল নবী না নকল নবী বলতে পারো। এবার বললো আসল নবী চেনার জন্য কোনো কি বুদ্ধি আছে? কোনো বুদ্ধি আছে? বললো হ্যাঁ বুদ্ধি আছে, কারণ আমাদের তাওরাত কিতাব আছে, জাবুর কিতাব আছে, ইনজিল কিতাব আছে। বলে কি আছে? বলল যদি ওই নবীর কাছে 5টা প্রশ্ন করবা। কয়টা? জোরে কোন, 5টা প্রশ্ন করবা। ওই 5টা প্রশ্নের উত্তর আমি শিখাই দিছি, এই দুইজন ছাড়া তোমাদের নেতা আবু জেহেলের সাথেও
বলবা না। এই পাঁচটার উত্তর যদি খাপে খাপে মিলে যায় তাহলে মুমতাজের বাবু আসল নবী। জোরে কর আল্লাহু আকবার। এই পাঁচটা প্রশ্ন করবা ওই পাগলের কাছে। এক নম্বর প্রশ্ন হলো, নবী তোমার নিদ্রা বা ঘুম কেমন? এক নম্বর প্রশ্ন, নবী তোমার নিদ্রা বা ঘুম কেমন? বলে এটা কি প্রশ্ন হলো? বলে যা বলি তাই শোনো। বলে দুই নম্বর প্রশ্ন হলো, সন্তান কখনো বাবার মতো হয় আকৃতি দেখতে, আবার কোনো সময় মায়ের মতো হয়। এবার ওই নবীর কাছে শুনবা সন্তান কেন মার মতো হয়, আবার কোনো সময় বাবার মতো হয়। নবী যদি সঠিক উত্তর না দিতে পারে আসল নবী না ভণ্ড নবী। তিন নম্বর প্রশ্ন হলো, সন্তান হওয়ার বিষয় মা বাবার ভূমিকা কি থাকে? তৃতীয় নম্বর প্রশ্ন। চতুর্থ নম্বর প্রশ্ন হলো, বনী ইসরাঈলীরা কোন খাবার সবচাইতে বেশি পছন্দ করে? বনী ইসরাঈলরা, ইহুদিরা কোন খাবার সবচাইতে বেশি পছন্দ করে? পঞ্চম নাম্বার প্রশ্ন হলো, নবী গো বলো তো দেখি তোমার কাছে কোন ফেরেশতা আগমন করে? জোরে কোন আল্লাহু আকবার। প্রশ্ন কয়টা? জোরে কোন। পাঁচটা প্রশ্ন। কয়টা? এবার আপনাদের যাদের ডান হাত আছে একটু মেহেরবানি করে ডান হাত উঠাবেন, যাদের পাঁচটা আঙ্গুল আছে। এবার বলুন আপনার আমার ডান হাতে আঙ্গুল কয়টা? আরো জোরে একটু হাত নাড়ায় বলেন কয়টা? এবার ডান হাত উঠায় রাখুন। এবার বাম হাতটা উঠান, উঠে এবার বলেন বাম হাতের, ডান হাত নাড়াবেন না, বাম হাত নাড়ায় বলেন কয়টা আঙ্গুল আছে? এবার বলেন দুই হাতে আঙ্গুল কয়টা? আরো জোরে। এবার ইহুদি প্রশ্ন শিখাই দিয়েছে কয়টা? জোরে কোন? পাঁচটা। উত্তর শুনবেন না প্রধান বক্তা আসবে? না শেষ করতে অনেক রাত হয়ে গেছে, আমার সময় শেষ। চিঠি দিতেছে। হ্যাঁ, আমি বাড়ির ধারের লোক না। হ্যাঁ, আপনারা চলে যাবেন না তো? কেউ যাবেন? কেরা যাবেন? হাত তোলেন দিন। ওই ভাই হাত তুলে হাত যাবে, ওই ভাই হাত তুলে যাবে। বুঝতে পারিনি। এইবার কারা কারা যাবেন হাত তোলেন তো দেখি। কারা কারা যাবেন না শেষ পর্যন্ত মোনাজাত না করে? কারা কারা যাবেন? একটু নারায় থাকবি, থাকবি, হাত নামান। বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, তাহলে এবার ইহুদি পাত্রে আব্দুল্লাহ ইবনে সোরা, ইহুদি পণ্ডিত, ইহুদি বড় আলেম প্রশ্ন শিখাই দিল কয়টা? কিছুদিন পরে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরপরে যে আব্দুর রহমান ভাই আসলো উপজেলা আমির, উনি দাঁড়াবে আপনার উপজেলা নির্বাচনে। মাগরিবির সাথে সাথে এমপি সাহেব আসছিল গাজী নজরুল সাহেব, উনি আবার এমপি ইলেকশন করবে। ওই সময় এরকম চা খাইতে হবে, মিছিল না দিলে চা দেবে। জোরে কোন। এরপর মিছিল দিলি চা দেবে, বিস্কিট দেবে, আরো খাবার দাবার দেবে। আমরা প্রতিদিন বিকেলবেলা আমার ভাই তোমার ভাই মিছিল দেবে না? তাহলে এই মিছিল দিতে গেলে একটু চাষ করে দেখি যে মিছিল দিতে পারেন কিনা। কন নারায়ে তাকবীর। এবার বলেন ইহুদি প্রশ্ন শিখাই দিল কয়টা? আরো জোরে। জোর হলো কয়? জোরসে বলেন। পাঁচটা প্রশ্ন শিখাই দিলেন ইহুদি আলে আব্দুল্লাহ ইবনে সুরা। পাঁচটা প্রশ্ন শিখাই দিল। বলল নেতা কাছে উত্তর বলা যাবে? কারণ কি? নেতার কাছে যদি উত্তর বলে দাও, ওই নেতা যদি ফস করে উত্তরটা বোর কাছে বলে দেয়, তাহলে সকাল হতে দেরি হবে, সারা মক্কায় চলে যাইতে দেরি হবে। এই গল্পটা বলে নেব নাই। ওই এক স্বামীর মনে করেন আমার ধরেন এই পেটের মধ্যে রাত্রি ব্যথা করে যে একটু পায়খানা হয়েছে, হালকা পাতলা পায়খানা। আমি যে বললাম আমার স্ত্রী যে খুব পেটের মধ্যে কামড়িয়েছে আর ব্যথা করেছে, তুমি আজকে যে মুরগি রান্না করছিলে, এই মুরগি মনে ঠিক মতো করে পাংনা টাংনা বাসনে পাংনার মতো একটা পড়িয়েছে পায়খানায়। আর এখন তো সব পায়খানার মধ্যে লাইট জ্বালিয়ে নে। আগে তো লাইটটা ছিল অন্ধকারে, যে কাজটা সেরিয়ে আসতাম আমরা, ঠিক না? এখন সব লাইট, এখন সব দেখা যায়। এবার এই গল্প যখন করে তুমি যেন কারোর সাথে বলো না, এটা মান সম্মানের ব্যাপার। পায়খানার মধ্যে পাগনা গেছে, সকাল হতি না হতি ফজরের নামাজ পড়ে থালা বাটি এক জায়গায় ঠুনি দিতে দিতে বাজদিবার বড় যার বলতে শুনিয়েছি আমার ছেলের বাপের পাংনা পুড়িয়েছে পায়খানা রাত্রি। তুই যেন কারোর সাথে বলি রে, আমি বলতে নিষেধ করে। এবার ওই যা আর এক যার বলতে শুনিস আমার ভাসুরির এরা বড় এক পাংনা বেরিয়ে, ও এই কারোর সাথে বলি না, যখন বলে নিষেধ করিস। ও আবার আরেক মহিলার বলে শুনেছি এই উড়ির বাপের এটা ছোট মুরগির বাসা বেরিয়েছে, বেরিয়ে হাইতে বড় মোরগ বেরিয়ে ছেড়ে দেয়।
এই যে মহিলার সব গল্প সব গোপন কথা বলা যাবে। আর একটা জিনিস দেখেন, আবার কালকে বাড়ি যে যেন অন্য মহিলা বাড়ি যে অন্য মহিলা চেক করেন না। আপনার এই গোলায় হুড়কুম আছে না পুরুষ মানুষের? আছে? এই সবাই হাত দেন দিকে আছে নাই না গেছে? রাত অনেক ঘুরি না শুনতে আছে, উঁচু মতো আছে না? এইবার যদি আমার ভাবি থাকে, আমরা আপনার ওয়াইফ বা আপনি আমার বাজান, যদি আমার মা বেঁচে থাকে, রাত্রির কি হাত দিয়ে দেখেন আপনারটা দেখবেন উঁচু আছে, আর আমার মা ওর ভাবির এই জায়গায় কি একদম সমতল, ইরি ধান লাগানোর মতো সমান, না পানি উঠবে না, ঠিক না? এই জন্য ওই কথাও কেন বললি থাকবে না, সারা জায়গায় যাবে। এই যে গোপন কথা বলা যাবে? বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, এবার নেতা বলল, ওই আব্দুল্লাহ ইবনে সুরাইয়া ইহুদি পণ্ডিত বলল, আলেম বলল, খবরদার খবরদার, এই কথা তোদের নেতার সাথে উত্তর বলা যাবে। এই উত্তর যদি বলিস বেলা 12টার আগে মক্কায় ছড়ি যাবে, ওই তোদের পাগল আছে যে পাগল মোহাম্মদ, তার কানে যাবে, উত্তর শিখে যাবে। তোদের খেলা খালি ফাঁকা মাঠে খেলা হবে, বলতে হবে, কাজ হবে না। বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়া আগমন করেছেন, যার মা এবং যার বাবা হলেন শ্রেষ্ঠ ওই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের শ্রেষ্ঠ মানব ছিলেন, জোরে কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আপনার আমার যেই সমস্ত এখন সব আমরা বাড়িতে আনি, যেটা 1 লাখ টাকার গাড়ি একটা দিলি মাই যা হোক ওটা পছন্দ, গাড়ি একটা দিলি সব সব দেখবেন, একবার মুখের দিক দেখবেন এরকম লাইটির মতো সাদা, পাত দিক দেখবেন আরেক কালার, আছে না? এই জন্য যে সমস্ত যুবক ভাইরা কোনো বিয়ে করো নাই, না হলে যদি এরা এত মেডিসিন মাকে তুমি বিয়ে করবা, জরি না হয়ে যাবে সকিনা, যদি এই জায়গায় ভালো করে চেক না করো, ঠিক না? বন্ধুরা আমার, এবার আমার আব্বা জানেরা, আমরা যদি নেককার মহিলা, নেককার আপনার ছেলে বা মেয়ে বিয়ে দিতে হলে সবচেয়ে নেককার দিকে, সবচেয়ে ভালো দিকে, ভালো ভালো মেয়ে আমাদের ছেলের বউ করে আনতে হবে বাড়িতে, ঠিক না? বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতে একটা মাহফিলে ওয়াজ করতেছেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেছেন, ওনার এক ওয়াজে 80,000 মানুষ মুসলমান হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। উনি বাড়ি এসে বলতেছেন, মা আমার আজকে ওয়াজ শুনে ভারতের 80,000 মানুষ মুসলমান হয়েছে। মা বলে, না না, তুমি মুসলমান করো নাই, মুসলমান আমি বানাইছি। কেরা বানিয়ে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলে, মা আমি ওয়াজ করলাম, আমি পাক দিয়ে ফেলালাম, আমার হাতে সব মানুষ মুসলমান হলো, আর তুমি থাকলে বাড়ি ঘরের মধ্যে তুমি 80,000 মানুষের কেমনে মুসলমান করলে রে মা? এই কথা বলার সঙ্গে সঙ্গে মা বলছে, বাবা বাবা রে, ও আজ তুমি করো নাই, ও আজ তো আমি করেছি, আমি করেছি। বাইরে আমার বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি যখন এসে বললেন, মা কি মা রাজি হয়? ছেলের কথায় রাজি হয় না। বলে, শোনো বাবা, তুমি যখন পেটে ছিলে, আমি ওই সময় সবচেয়ে বড় এলাকার যে হুজুর ছিল তার কাছে গিয়েছিলাম, যেই বলেছিলাম, হুজুর আমার সন্তান পেটে এসেছে, আমি আমার ওই সন্তানটিকে বড় আলেমের মা হিসাবে পেতে চাই, ওটা আমার বড় আলেমের মা হতে চাই, বড় হাফেজে কোরআনের মা হতে চাই, কারণ আলেমদের সম্মান বেশি, হাফেজদের সম্মান বেশি। হুজুর আমি কি আমল করলে, কি কাজ করলে আলেমের মা হাফেজের মা হতে পারবো? জোরে কোন আল্লাহু আকবার। বলল, হলো এ মহিলা, তুমি শোনো, খবরদার 1 নম্বর, তুমি পর পুরুষের সামনে খোলামেলা ভাবে যাবে না। আর এখন আমাদের মহিলারা আপনার 12 দুনো 24 হাত কাপড় দেবেন, সব এক জায়গায় পিছিয়ে গোল করে রাখবে, আপনার পিঠির দিকে ফাঁকা রাখবে যাতে পিঠের অংশ দেখা যায়, সামনের দিক ফাঁকা রাখবে যাতে তার সোনার চকটা, সোনার চেনটা ঝকঝক করতে যুবকরা দেখতে পায়। এরপরে এমন তো পাতলা কাপড় পরে যাতে নাভিটাও দেখা যায়, ভিতরে কোন জামা আছে সেটাও দেখা যায়,
পায়ের দিকে এমন করে শাড়ি উঁচু করবে, এখন হাঁটু পর্যন্ত দেখা যায়। এ জায়গায় এরকম একটাও নাই, জোরে কোন ঠিক কিনা? এবার বন্ধুন, পুরুষ মানুষ যদি মারা যায় তার দাফনের সময় কয়টা কাফন দিতে হয়? জোরে কোন? আর যদি মহিলা মারা যায় কয়টা কাফন দিতে হয়? 5টা। এবার মহিলাদের বেশি দিতে হয় কোন দুটা? পুরুষের যে 3টে, ওই 3টে সেম থাকে, মহিলাদের 2টো বেশি দিতে হয়। একটা হলো মাথার কাপড় আর একটা হলো বুকের কাপড়, এই 2টো বেশি দিতে হয়। কিন্তু আমাদের মা বোনদের দেখেন কি অবস্থা, আগে ছিল 3 পিস, তারপর হলো 2 পিস, এখন আছে 1 পিস, সামনে হবে উলাঙ্গ পিস, জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত মহিলারা সবগুলো খোলামেলা করে, সব বের করে উতালা হয়ে রাস্তাঘাটে চলতেছে আমার বন্ধুরা, আব্বা জানেরা। এজন্য এই মহিলাদের ঠিক করে তাদের মাথার কাপড় দেখবেন নাই, চুলগুলো সব এলোমেলো করে ঘুরছে, বুকেও কাপড় নাই। এক সেট নিয়ে আপনার জিন্সির প্যান্ট আর একটা হাফ হাতা গেঞ্জি, তাও ইকেনতে কাটা, এইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মোটর সাইকেলের পিছনে উঠে। ঠিক না? গজব লেগেছে আপনার মাথার কাপড়ে আর বুকের কাপড়ে। কিন্তু মা আমার, ও মায়েরা শোনো, ও আমার বোনেরা, ওই দুনিয়ায় তুমি মাথার কাপড় ফেলে দিচ্ছ, বুকের কাপড় ফেলছো, কিন্তু তুমি যেদিন জানাজার খাটে উঠবারে ওই দিন তো এই 2টো কাফন ফেলাই দিয়ে তোমার কবরে দেওয়া যাবে না। আর যদি তোমার এই 2টা ফেলা হয়, কোনো হুজুর ইমামতি করবে? জোরে কোন করবেন? এবার বন্ধুরা আমার, তাহলে সবচেয়ে এবার যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মা বলল, বাবারে তুমি ওয়াজ করো নাই, আমি ওয়াজ করেছি, তুমি 80,000 মানুষকে মুসলমান বানাও নাই, আমি বানাইছি। বলে মা কেমনে? ওয়াজ আমি করলাম, ঘামলাম আমি, বায়াত দিলাম আমি, কালেমা পড়ালাম আমি তুমি কেমনে করলো? বলল মা রে মা, আমি করেছি এইভাবে। শোনো, তুমি যেই দিন পেটে এসেছিলে সেই দিন কোরআনের সমস্ত, ইসলামের সমস্ত বিধানগুলো আমি মেনেছি। তুমি যখন পেটে ছিলে তখন আমি কোরআন তেলাওয়াত করেছি। আর আমাদের মেয়েরা দেখবেন কানে জুতোর মতো 2টো বল্টু ঢুকিয়ে দে, সামনে টাচ ফোন নিয়ে তারে নারে। দেখ, এক বুড়ো মুরব্বী, আগে নাঙলে চাষ হতো না, হতো কিনা? গরুর নাঙলে। উনি সারাদিন গরুর নাঙলে চাষ করে বাড়ি গেছে, দেখে চাষি চুলোয় জাল দেছে। কি করতেছে? জাল, কানে 2টো জুতোর বল্টুর মতো দে, ওই নাচতেছে, ওই দিকতেছে আর নাচতে জাল দেছে। চাষা সারাদিন গরুর 5 পা হাঁটা কষ্টের কাজ দা, কাজ করে বাড়ি গিয়ে বলতেছে, এই আমার লঙ্গি কনে দিখে নাও গে, আমার গামছা কনে দিখে নাও গে। আর ওই গানের তালে তালে নাচতে, হু করতে নাচতে। চাষা বললো তো লাইন খারাপ, সারাদিন কষ্ট করে আসে, আর এ তো বেলাইন অবস্থা। চাষা এবার বুঝলো কি, এই আবার গরু মারা লাঠি কনে, গরু মারা। সঙ্গে সঙ্গে চাষি লাম মায়ের উঠে সামনে সিঁড়ি বিনে ফেলে বলে, বান্দা হাজির, তোমার কি লাগবে বলো, বান্দা হাজির কি লাগবে বলো। এই জন্য মহিলাদের সব আবদার পূরণ করা যাবে না। যেই দিন থেকে ভারতের চ্যানেল বাংলাদেশে ঢুকলো, আর যেই দিন থেকে এনজিও বাড়ি বাড়ি ঢুকে গেছে, ওই দিন থেকে এই বাংলাদেশে গাঁজা খাওয়া, মদ খাওয়া, ফেন্সিডিল খাওয়া সন্তানরা সেদিন চোর ডাকাত বেশি ঘরে ঘরে পয়দা হয়েছে, জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মা বললেন, বাবা এই আমল করার কারণে তুমি এই লোকগুলো মুসলমান করতে পেরেছো, তোমার আমলের কারণ হয়েছে। আমি তো আমল করেছিলাম, আমলের বদলা দান করেছে। অতএব আমাদের মা বোনদেরকে পর্দা করা লাগবে, কোরআন অনুযায়ী চলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? এবার বলুন, প্রশ্ন কয়টা? জোরে কোন, শেষ করে দেয় ওনার প্রধান বক্তা আসুক। হ্যাঁ, তাহলে এইটা 5টা শেষ হবে, প্রধান বক্তাও এসে যাবে এর মাঝখান দিয়ে। কেমন নবী নিদ্রা বা ঘুম কেমন? নবী আমার উত্তর দিলেন যে আমরা যেরকম ঘুমালি, শুরু হয়ে যায় না কিছুক্ষণ পরে, বলে আমি সাধারণ মানুষের মতো ঘুমাই না, আমি ঘুমালেও আমার কল্প জারি থাকে, জোরে করে আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন, সন্তান কখনো মায়ের মতো হয়, কখনো বাবার মতো হয়। ইহুদির ওই যে প্রশ্নের উত্তর, নবী আমার উত্তর দিলেন যে নারীর
বীর্য যদি স্পিড গতি বেশি থাকে তাহলেই মারাকৃত হয়, আর যদি পুরুষের স্পিড বেশি থাকে তাহলে পুরুষের মতো হয়। এগুলো কোরআন দিয়ে উত্তর আছে, অত সময় দিতে পারেন, প্রধান মেহমান উনি এসে অনেক রাত হয়ে গেছে। 3 নাম্বার, পিতামাতার ভূমিকা কি? এখানে মা থেকে রক্ত, মাংস, নখ, চুল এই কটা হয় মা থেকে, পিতার থেকে হয় হাড্ডি, রগ, স্নায়ু। 4 নাম্বার প্রশ্ন, বনি ইসরায়েলের সবচাইতে ওই ইহুদি যারা সবসময় ফিলিস্তিনের মানুষ মেরে সাফ করে ফেলাচ্ছে, দেখছেন না? এই ইহুদি জাতি সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে উটের গোশত ও দুধ। 5 নম্বর প্রশ্ন, নবী আপনার কাছে কোন ফেরেশতা আছে? নবী আমার বললেন, আমার কাছে আছে যেই ফেরেশতা, সেই ফেরেশতা হচ্ছে সমস্ত ফেরেশতাদের লিডার, সর্দার, যিনি হলেন মালাইকা নামক ফেরেশতা হযরতে জিবরাইল আমিন। জোরে করে আল্লাহু আকবার।